বিএনপি সরকার নির্বাচনের আগে দেশবাসীর সাথে ওয়াদা করেছিল যে তারা ক্ষমতায় এলে 2 বছরের ভিতরে কোনো জ্বালানি দ্রব্য যেটা তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলোর দাম বাড়াবেন না। এই ব্যাপারে তাদের প্রেস ব্রিফিংয়ে একাধিক নেতার একাধিক বক্তব্য আছে, আপনারা চাইলে চেক করে দেখতে পারবেন। আমি নিজে শুনেছি। দুঃখজনক হলেও সত্য যে পর্যন্ত তেল গ্যাসের 4 বারের দাম বৃদ্ধি করা হয়ে গেছে, বিদ্যুৎ সহ, এবং আরও বাড়ানোর জন্য পেট্রো বাংলা ইতিমধ্যে আপনার সুপারিশ করেছে জ্বালানি মন্ত্রণালয়। জ্বালানি পণ্যের দাম বাড়াতে হচ্ছে কেন, কি কারণ বলছে যে আপনার প্রায় 63 থেকে 65 হাজার কোটি টাকা এই সকল কোম্পানির বকেয়া আছে, এগুলো উঠানো যাচ্ছে না, উদ্ধার করা যাচ্ছে না। এখন এই যুক্তিটার সাথে আসলে আমরা খুব বেশি মেক সেন্স করতে পারছি না যে এই বকেয়াগুলো আছে মেইনলি হচ্ছে রাষ্ট্রীয় কোম্পানির কাছে এই বকেয়াগুলো আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, সুশাসনের কথা বলা হচ্ছে। এই সেক্টরে প্রাইভেটাইজেশনে দিলে পরে এখানে সুশাসন ফিরে আসবে, এখানে যে দুর্নীতি আছে। তৃতীয়ত হচ্ছে যেটা আমরা ওয়াইডলি ধারণা করতে পারছি সেটা হচ্ছে বাজেটে ঘাটতি এত বেশি যে এই সকল খাতে যে পরিমাণ সাবসিডি সরকারের পক্ষ থেকে দেওয়া দরকার সরকারের কাছে আসলে সেই পরিমাণ টাকা নাই। জ্বালানি এমন একটা সেক্টর যে অন্যান্য সময় এটার প্রাইভেটাইজেশন করে কি কি ঘটনা ঘটেছে সেটা আসলে আশঙ্কিত হবার মতো। এখন আগের যে অভিজ্ঞতাগুলো বলছে যে এই রকম একটা লাইফলাইন র ম্যাটেরিয়াল যেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলেন, আমাদের পার্সোনাল লাইফ বলেন, প্রত্যেক দিনের জীবন, এগুলোকে প্রাইভেট সেক্টরে দেবার মাসুল এই জাতিকে কুইক রেন্টালের নামে কিভাবে দিতে হচ্ছে। এই যে আওয়ামী কুইক রেন্টালের এখনো ধরেন অধিকাংশ ইউনিট 1 ফোঁটা বিদ্যুৎ উৎপাদন করে নাই গত 10, 15, 20 বছরে, কিন্তু তাদেরকে বাংলাদেশ সরকার জনগণের টাকায়, ট্যাক্সপেয়ারদের টাকায় হাজার হাজার কোটি টাকা তাদেরকে রেগুলার দিতে হচ্ছে। আদানির সাথে দেখেন আমরা কি পরিমাণ অন্যায্য চুক্তি করেছি, আমাদেরকে 25 বছর ধরে এই খানি টানতে হবে। তাহলে এই যে কুইক রেন্টাল স্ক্যান্ডাল হয়েছে, বসুন্ধরাকে যদি আপনি এরকম কোনো টেন্ডার ছাড়া, নীতিমালা ছাড়া এইভাবে দেন, তার রেজাল্ট কি হতে পারে? ইতিমধ্যে দেখেন বসুন্ধরা কিন্তু বিটুমিন, যেটা আগে সরকার নিজেরা এনে বিক্রি করত, এই প্রোডাক্টের কিন্তু সে প্রায় 40% থেকে 60% পর্যন্ত এনে এখন বিক্রি করার অনুমতি আওয়ামী লীগের আমলে নিয়েছে 22-23 সালে। সরকার পরিকল্পিতভাবে আগের 3 মাস আগের মতো করে এই সংকটটা তৈরি করছে যেন বিদেশ থেকে অথবা বসুন্ধরার মতো কোম্পানিকে মার্কেট শেয়ার দেওয়া যায়। বসুন্ধরাকে মার্কেট দিলে কি 20% আমদানি সরবরাহের দায়িত্ব দিলে পরে কি সংকট চলে যাবে? আগের অভিজ্ঞতাগুলো বলছে না। সেই জন্য আমরা মোটা দাগে এই সিদ্ধান্তগুলোকে বলছি যে এগুলো হচ্ছে সিন্ডিকেটেড করাপশনের সিদ্ধান্ত। সংসদে আলোচনা ছাড়া প্রস্তাবনা বিবেচনা করার কোনো বিষয় মন্ত্রণালয় এককভাবে করতে পারবে না। জ্বালানি বিষয়ে কোনো কোম্পানিকে সিরিয়াস রেটিং ছাড়া, নীতিমালা প্রণয়ন ছাড়া, ওপেন টেন্ডার ছাড়া এককভাবে এই রকম মালিকানার শেয়ার দেয়া যাবে না। এটা দেশের স্বার্থ পরিপন্থী। এবং ইতিমধ্যে দেখেছেন যারা বাংলাদেশে জ্বালানি বিশেষজ্ঞ আছে, ক্যাবিনেট অ্যাডভাইজার ডক্টর শামসুল আলম সাহেব নীতিগতভাবে সিরিয়াসলি এটার বিরোধিতা করেছেন। জ্বালানি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি করতে হবে, যেটার প্রধান অবশ্যই বিরোধী দল থেকে থাকতে হবে, মেজরিটির সদস্য বিরোধী দল থাকতে হবে, এবং তাদের নেতৃত্বে এগুলো সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার। আমার জন্য তো জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি হয়ে গেছে। এবং দেখেন ভারত কি পরিমাণ থার্ড ক্লাস চাল দিছে গত কয়েকদিন আগে, যে বাংলাদেশ সরকারকে এই চালটা আবার ফেরত পাঠাইতে হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন রাষ্ট্র আকারে আমরা কি পরিমাণ খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছি, এবং এই সংকটটা জ্বালানিকে কেন্দ্র করে হচ্ছে। তাই আমরা বোধ করছি সার কারখানা থেকে শুরু করে যারা রপ্তানিমুখী ইন্ডাস্ট্রি আছে, যারা বিনিয়োগমুখী ইন্ডাস্ট্রি আছে, কর্মসংস্থান, সেগুলোকে প্রাধান্য দিতে হবে গ্যাস সরবরাহ করবার ক্ষেত্রে। বাকি জায়গাগুলোতে কয়লা কেন্দ্রিক করা দরকার, সৌর বিদ্যুতে যাওয়া দরকার।